আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে ধন্যবাদ। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এবং কর্তব্য হলো এক প্ল্যাটফর্মে আসা, বিশাল ঐক্য গঠন করা। প্রত্যেকটা ইসলামিক রাজনৈতিক দল এক এক প্ল্যাটফর্মে আসা, যার ব্যক্তিগত স্বার্থ বলে যায়, দলের স্বার্থ বলে যায়, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানের স্বার্থে, ইসলামের স্বার্থে সবাই এক প্ল্যাটফর্মে আসা খুবই জরুরি। আসলে আমরা যার যার বক্তব্যের মধ্যে শুধু প্রকাশ করলে চলব না, যার যার জায়গা থেকে সকলেই সামনের দিকে অগ্রসর হতে হবে। সময় খুব স্বল্প। ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা যতদিন পর্যন্ত ক্ষমতায় আছেন, ঠিক ততদিন পর্যন্ত সময়টা হলো দল গোছানোর সময়, ঐক্য গঠন করার সময়। এই সময়ের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আরও যত ইসলামী দলগুলো আছে, সমস্ত ইসলামী দলগুলা এক প্ল্যাটফর্মে আসে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে, যাতে করে সামনে আর বাংলাদেশে কোনো লুটপাটকারী, কোনো অত্যাচারী শাসক যেন ক্ষমতায় না আসতে পারে। তো দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, যার যার দলের স্বার্থ বলে যে এক প্ল্যাটফর্মে আসেন, দেশকে সামনের দিকে নেতৃত্ব দেন, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করেন। এটাই আমার মতো হাজারো যুবকের প্রত্যাশা, এটাই আমার মতো হাজারো সাধারণ মানুষের প্রত্যাশা। আপনাদের দিকে এখন জাতি তাকায় আছে যে আপনারা একটা ঐক্য গঠন করবেন এবং দেশের নেতৃত্বটা আপনারাই দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাই যদি কারো কষ্ট লাগে থাকে, কারো খারাপ লাগে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। কারো কাছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগলে ভালোবাসা দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা ইনশাল্লাহ হয়ে যাবে। খোদা হাফেজ।